আপনাদের কোনো আচার আচরণে আমার এলাকার কোনো মানুষ যাতে কষ্ট না পায়। আমি আমার বক্তব্যে বলতাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উপর মেহেরবানি হয়েছেন যে আপনারা আমাকে ভালোবাসেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5টা 6টা রিপোর্ট দিয়েছেন। আপনারা যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসা মূল্যায়ন করে আমাকে আজকে মনোনয়ন প্রদান করেছেন। অনেকে আপনাদেরকে আমাকে অনেক বইনি কথা বলেছে, অনেকে আমাদেরকে আঘাত করেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে বিশাল সম্মান দিয়েছেন। নেতা তারেক রহমান আমাদেরকে সম্মান দিয়েছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি ফেসবুকে একটা লাইভ ছেড়েছি, আপনারা দেখবেন। আমি প্রায় 7-8 মিনিট একটা বক্তব্য দিয়েছি। একটা অনুরোধ আপনাদের কাছে, আপনাদের কোনো আচার আচরণে আমার এলাকার কোনো মানুষ যাতে কষ্ট না পায়। ওরা খারাপ করেছে, আমরা খারাপ করব না। আমরা দলকে ঐক্যবদ্ধ করতে হবে। কাউকে বাজি বন্দুক ফুটাবেন না, হই হই করে মিষ্টি খাবেন না। এবার যদি দড়িলাটি ব্যাঙ্গালাম আড্ডি গুড্ডি বলবেন না, শান্ত থাকতে হবে। মনে রাখবেন, সকল রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা শান্তির আবাসস্থল সৃষ্টি করতে চাই। মনে হচ্ছে বেলা আমি আমার এই পরিণত বয়সে এমন কোনো কাজ করতে চাই না যে আমার উপর একটা কলঙ্ক আসবে। আপনারা আমার লোক, আমি আপনাদের লোক। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সাথে সদ্ভাব করতে বলেছেন। এমন ভাবে আচরণ করবেন মানুষ যেন আরো আমাদের প্রতি আকৃষ্ট হয়। আমি যদি ভালো আচরণ না করতাম, আপনারা আমার সাথে থাকতেন? কাজে আপনাদের প্রত্যেকটা নেতা কর্মী ভালো আচরণ করতে হবে। বিশেষ করে ছাত্র ছাত্রী যারা নতুন ভোটার হয়েছে, যুবক যুবতী, তাদেরকে বুকে টাইনে নিতে হবে। তারাই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশে। আমি তাদেরকে অগ্রভাগে এখন আমরা চাই, তাদেরকে এগিয়ে দিতে হবে। আপনাদের আচরণে যেন তারাও এই আচরণ শিখে। কোনো মানুষ যাতে না বলতে পারে যে আমরা অহংকার হয়ে গেছে, আমরা খারাপ আচরণ করি। আমাদের নেতা তারেক সাহেব কিন্তু কষ্ট পাবেন। উনি আমাদের মিটিংয়ে কিন্তু চোখের পানি ফেলে বলেছেন, আল্লাহর হস্তে এই কাজটা করবেন না, অনেক শত্রু আমাদের আছে। কাজে কোনো ক্রমে জনগণ যেন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন না হয়। কৃতিত্বের দাবিদার যে মহিলা সমাবেশ, আপনারা 3টে মহিলা সমাবেশ আপনাদের ইউনিয়নে হয়েছে। একটা চকে, একটা গান খুলে, আর একটা দরবান্ধা। আপনারা দেখেছেন কিভাবে মহিলারা এসেছে। ভালোবাসা এইটাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমাদের কোনো নেতা কর্মী কোনো খারাপ কাজ যাতে না করতে পারে, দয়া করে এটা আপনারা মনে রাখবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি 2 দিনের জন্য পরশুদিন ঢাকা যাব। স্ট্যান্ডিং কমিটির সবার সাথে একটু ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করে ইনশাল্লাহ এসে নির্বাচনের কাজে আপনাদেরকে নিয়ে আমাদের নেতৃবৃন্দ সবাই আছে, মুর্শেদ আছে, মুর্শেদ কই, আমাদের যুবদলের সভাপতি সেক্রেটারি আছেন, প্রধানরা আছে, সবাই মিলে একটা শান্তিপূর্ণ টিম করে, আমাদের আরেকটা যুব নেতা কোষণ আছে, নুইসলামরা আছে, ওরা আরো অনেক নেতৃবৃন্দ আমাদের আছে। প্রত্যেককে নিয়ে আপনারা সুন্দরভাবে এলাকাটা করবেন। বাকি কাজটা আমার যেভাবে বলবেন আমি শ্রম দিব। যত উন্নয়নমূলক কাজ আছে আল্লাহ এমপি বানালে সবকিছু করবো। এমন ভোট পেতে চাই যে ভোট বাংলাদেশে আমাদের নেতা নেত্রী বাদে আর যেন কেউ না পায়। এত ডিফারেন্স যাইতে পারি, আল্লাহ যেন সেইটা কামিয়াব করে আমাদেরকে ওইভাবে আমরা বিনয়ের সাথে মানুষের সাথে আচরণ করব। সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি আমি ঋণী। আপনাদের এই ভালোবাসা যদি আমার প্রতি না থাকতো, এই বড় বড় জমায়েত, প্রত্যেকটা জমায়েত কিন্তু তারেক সাহেব দেখেছেন, আর এর ফলশ্রুতিতেই কিন্তু আমি মনোনয়নটা পেয়েছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমি ঋণী। আমার রক্ত দিয়ে হলে এই ঋণ শোধ করার চেষ্টা করব। কারোর সাথে আমি কোনো খারাপ আচরণ করবো না, যত কষ্ট আমি পাই না কেন। আপনাদের সাথে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।